মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে 2011 সাল থেকে শুরু হয়েছে শিশু কিশোর উৎসব। এবছর এই উৎসব 15তম বর্ষে পদার্পণ করেছে। এই প্রথম চন্দননগরে হচ্ছে শিশু কিশোর উৎসব। 5 দিন ধরে চন্দননগরের রবীন্দ্র ভবন, মেরির মাঠ মুক্তমঞ্চ ও জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে চলবে এই উৎসব। রাজ্যের প্রতিটি জেলা থেকে মোট 2000 প্রতিযোগী এই উৎসবে সামিল হয়েছেন। আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় এখানে আমরা একটা সায়েন্স এক্সিবিশন করছি। আমাদের এখানে যে প্রচেষ্টাটা করা হয়েছে সেটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। শিশু কিশোর উৎসব এবছর হুগলি জেলায় হওয়ায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমরা একসাথে বিভিন্ন জেলা থেকেও এসেছি। আমরা সকলের হয়তো গিয়ে দেখতে পারি না অন্য জেলায়, এখানে আমরা সকলের অনুষ্ঠানটা দেখতে পাবো। না, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে পঞ্চদশ শিশু কিশোর উৎসব হচ্ছে, এরকম উৎসবের খুব প্রয়োজন। কারণ বাচ্চাদের যে বইমুখী হয়ে থাকে, বইয়ের বাইরে কিছু করার একটা আগ্রহ এবং গান বাজনার মধ্যে দিয়ে এবং বিজ্ঞানের যে বিজ্ঞান মডেল প্রদর্শনী, এগুলোর মাধ্যমে যে টানা 5 দিন যে অনুষ্ঠান চলবে। এদিন উৎসবের সূচনা করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন শিশু কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ আরো অনেকে। যে ভালো কবিতা করতে পারে, যে বিজ্ঞান নিয়ে কাজ করতে পারে, যে ইঞ্জিনিয়ার হতে চায়, যে ডাক্তার হতে চায়, আপনাদের অনুরোধ করব, অভিভাবকদের আমি অনুরোধ করব, বাংলার প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তাদের পাশে রয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় করেছি। এই জেলাটায় এইখানে করার খুব ইচ্ছে ছিল, তো এবারে সেটা ইন্দ্রনীলদার জন্য সম্ভব হয়েছে। এবং সত্যি কথা বলতে আমরা দেখেছি কলকাতার চেয়ে এখানে জেলায় বেশি সাড়া পাওয়া যায় এবং জেলার ছেলেমেয়েরা প্রচুর সুযোগ পায় কাজটা করা। তারা তাদের প্রতিভার কোথাও স্ফুরণ ঘটে এবং আমরাও বুঝতে পারি যে এখানে এত ভালো ছেলেমেয়েরা আছে, তাহলে কলকাতায় যখন করবো তাহলে এখান থেকে কয়েকজনকে ডেকে নিয়ে যাবো। সারা বছর ধরে প্রতিটি জেলাতে শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতা করা হয়, আর সেখান থেকেই বেছে নেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের। তারপর তাদেরকে আমন্ত্রণ জানানো হয় শিশু কিশোর উৎসবে। 6 থেকে 16 বছর বয়সী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।